আজকের একটা নতুন ব্লগ ভিডিও দেখো। এটা একটু বড় করেছি কারণ এটাই শেষ ব্লগ ভিডিও। দেখো কত লোক সবাই এই মন্দিরটার সামনের দিকে যাচ্ছি। দেখো সবাই চলে গেলাম মন্দিরটার সামনের দিকে। প্রচুর গরম লাগছিল। আর এই যে মন্দিরটার সামনে যে ডান দিকে আছে এদিকে রাখা হয় মোবাইল ব্যাগ রাখার জমা। দেখো মন্দিরটার সামনে ডান দিকে আছে, এটা হলো মন্দিরটা। দেখো সবাই, আর আমার ভিডিও কেমন হচ্ছে সবাই জানাবে। এটা হলো খাবার রেস্টুরেন্ট। দেখো খাবার যে দোকানগুলো আছে, নানা রকম খাবার মেনু। দেখো খাবারের দাম দেয়া আছে। দেখো এই জায়গায় কত দাম দেখে নাও। আর সবাই গেলে একটু পয়সা বেশি করে নিয়ে যাবে, কারণ এখানে খাবারের দামটা প্রচুর বেশি। আর এই যে গরু রাখা আছে, কারণ গরু গাড়ি মানে অনেকজন যারা বাইরে থেকে এসে তারা ঘুরে যায় ঘোরার জন্য। আর এটা হলো মাঝটাতে যে শিব ঠাকুরটা, এটা অ্যাকচুয়ালি মানে রেগে গেছে যেমন, তাই এটা হলো ওই যে হাত দিয়ে দেখাচ্ছি, ওটা হলো প্রবেশ রাস্তা। আর এটা আমরা যেদিকে যাচ্ছি এটা বেরোবের রাস্তা। আর এখানে যে বাস স্টপে যে এটা আছে, দেখো সব বাস এখানে আসে। এই জায়গাটার নাম হচ্ছে ঈশা বললে, কাঞ্চিপুরম থেকে 14 নম্বর বাস বললেই হচ্ছে ঈশা যাব, এই জায়গায় নামিয়ে দেবে। আরও দেখো এধার দেখো অনেকগুলো রেস্টুরেন্ট, যে পাঁপড় পাওয়া যায়, অনেক রকম নানা রকম মেনু আছে। দেখো দেখতেই পাচ্ছ এখানে সব কিছুই পাওয়া যায়। এখানে জল কেনার দরকার নেই, এখানে জলটা অনেক ভালো খেতে। ভিডিওটা কেমন হচ্ছে সবাই বলবে, কমেন্ট করে জানাবে। কেমন লাগলো এখানে? খুব ভালো, খুব ভালো। আরে মন্দিরটা কেমন লাগলো দেখতে? সত্যি আমার ব্লগটা কিছু বলে দাও। আমার ব্লগ ভিডিও হচ্ছে ইউটিউবে। এটা দেখো, এটা হচ্ছে নার্সারি, মানে এখানে গাছ লাগানো হয়, মানে চারা করা হচ্ছে। এটা বিক্রি করে না কি করে বলতে পারছি না, ওখানে লাগানোর জন্য করেছে। অ্যাকচুয়ালি এটা নার্সারি। দেখো এটা একটা গাড়ি যাচ্ছে, দেখো গরুর গাড়ি, যে আগের ভিডিও বললাম না আগে, ওই যে গরু রাখা হয় এরকম গাড়িতে যায়। আর এদিকে আমরা বেরিয়ে যাচ্ছিলাম রাস্তার থেকে, আর ওদের থেকে রাস্তা আসছিল সবাই, তখন অনেক ফাঁকা ছিল, আমরা ফার্স্টে গিয়েছিলাম। দেখো এলো দেখতেই পেলে একটা বাস এলো, হরে হরে মহাদেব সবাই বলছে, আমিও তাই বলি হরে হরে মহাদেব। আপনারাও বলুন হরে হরে মহাদেব। সবাই একটু সাপোর্ট করো, তোমরা একটু সাপোর্ট করলে আমি আরও ভালো ভিডিও বানাতে পারবো। দেখো ভিউজটা দেখো, আমি তো খুব খুশি এই জায়গায় গিয়েছিলাম। এই দেখো এখানে একটা খাবার ধাবা বলতে পারো, এখানে সব রকম পাওয়া যায় খাবার। দেখো মোটামুটি পাওয়া যায়। এখানে একটা বাগানার সাথে দেখা হয়ে গেলো। দেখো ওখান থেকে বেরিয়ে গেলাম, সামনের দিকে চলে গেলাম। দেখো যেতে যেতে দেখো এখানে অনেক লোক খাচ্ছিল নানা রকম বিরিয়ানি। এখানে বিরিয়ানিও পাওয়া যায়, নিরামিষ বিরিয়ানি। দেখো আর এখানে দেখো অনেক মুড়ি পড়ে গিয়েছিল কি কিছু করছিল, কাজ করতে করতে হয়তো পড়ে গিয়েছিল। দেখো দেখো সামনে এখানে আইসক্রিম পাওয়া যায়, স্প্রাইট পাওয়া যায়, এটাও তাই। এখানেও জুস পাওয়া যায়। দেখো যেতে যেতে চলে গেলাম। আমার ক্যামেরাম্যানের নাম হচ্ছে বিকাশ। ভিডিওটা দেখলে একটু লাইক কমেন্ট শেয়ার করবে। তারপরে চলে গেলাম সামনের দিকে, দেখতে পাচ্ছ আস্তে আস্তে করে। দেখো আরেকটা পিছনে গাড়ি আসছিলো, গরুর গাড়ি। এরকম গরুর গাড়িতে ঘুরতে যায় সবাই, ওখানে ঘুরছিল। আর ভিউটা দেখো মহাদেবের পিছন দিকে আমরা ঠিক চলে গেলাম। এবারে সামনের দিকে যাব মহাদেবের, যেতে যেতে চলে গেলাম। আর এখানে আমার আরেকটা বন্ধুর সাথে দেখা হয়ে গেল, সিন্টু। কিছু বলে দাও। সিন্টু ওখানে কিছু খেয়েছো? না কিছু খাওয়া হয়নি। আর এখানে কেমন লাগছে তোমার? এসে খুব ভালোই লাগছে। তাহলে তুমি কি বলতে চাও অডিয়েন্স কো, যে দর্শক লোককে? দর্শক লোক সকল খুশি থাকুক, আরো আসুন, হ্যাঁ উপভোগ করে যান। আর এখানে সব থেকে বেশি খোলামেলায় জায়গা, এধার
আ যাও। আর এখানে বেশি সব থেকে বেশি কি বেশি দেখা যাচ্ছে দেখা যাচ্ছে পরিবেশ খুব ভালো, গাছ। এখানে ছেলে বেশি এসেছে না মেয়ে বেশি এসেছে? মেয়ের ভাগটা হয়তো একটু বেশি হবে। তুমি মেয়ের ভাগটা কেন বলছো? বন্ধুর একটা বাস এসে গেছে, সবাই কত চিৎকার করছে, সাথে কথা বলা হয়ে গেল। এবারে আরেকটা দেখো বাস এসেছে, আমরা চলে যেতে যেতে দেখো আস্তে আস্তে চলে গেলাম সাইড হয়ে। অনেক লোক দেখো এসেছে, অনেক মানুষ এসেছে বাইরের থেকে। দেখো যেতে যেতে যাচ্ছি, কেমন হয়েছে জানাবে। ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবে, একটু সাপোর্ট করবে। তোমরা একটু সাপোর্ট করলে আমি আরও ভালো করে বানাতে পারবো ভিডিও। এই দেখো মহাদেব, এখানে মহাদেবের সামনেই যাব। এই যে এটা আমাকে কেমন লাগছে জানাবে। এই যে সামনে যে যাচ্ছে, এটা গোলাপি কালারের গেঞ্জিটা, এর নাম বিকাশ। এই ক্যামেরা করছিল, এখনও আমাকে দিয়ে দিল, তুমি বললো তুমি করো। দেখো মহাদেবের সামনে চলে এলাম। যেতে যেতে অনেক ভিড় ছিল, তাই ভিডিও করতে একটু অসুবিধা হচ্ছিল, তাও কিন্তু আমরা করেছি যতটুকু পেরেছি। দেখো সবাই অনেক ভিডিও বানাচ্ছিল। দেখো এটা আমি, দেখতে পাচ্ছ তো মহাদেব, জয় শিব শম্ভু। এর সামনে এটা দেখো, এখানেও পূজা হচ্ছিল। যে বিদেশির মানুষ এসেছিল, ওখানে বিদেশি পূজা করে, আর বিদেশির লোক বলে শুনেছি নাকি। আর এই মহাদেবের কানে কানে যেটা বলে সেটাই নাকি সত্যি হয়, পুরনো জিনিস ঘুরে আসে এখানে এলে। তোমরাও একবার এসে বলতে পারো, দেখতে পারো হয় কি না। আমি ফার্স্ট গেছি তো, আমিও বলেছি, দেখা যাক কী হয়। প্রচুর গরম লাগছিল, তাই গামছাটা গলায় রেখেছিলাম। গামছাটা ছোট হয়েছে জানি, সবাই মনে করছো, কিন্তু আমি ছোটোই কিনেছি ইচ্ছা করে। ওই গামছাটা অ্যাকচুয়ালি আমার ভাইপোর জন্য কিনেছি, তাই আমি নিয়ে চলে গেছি ওটা। দেখো চলে গেলাম সিঁড়িতে উঠে মহাদেবের কাছকে। মহাদেবকে টাচ করা অনেক মুশকিল, কারণ ত্রিশূল দিয়ে পুরো ঘেরা ছিল, তাও টাচ করেছি, একটু দেখতে পাবে সাইড থেকে। ভিডিও করতে করতে একটু লজ্জা লাগছিল ফার্স্টে, তারপরে কিন্তু ঠিক হয়ে গিয়েছিল, দেখো সবাই। আর এরপরে আরেকটা ভিডিও আসবে রামেশ্বর মন্দিরের, যে গিয়েছিলাম ঘুরতে, ওটার একটা ব্লগ ভিডিও আসবে, সবাই দেখবে। এটা দেখো বাইরে দেখো পাহাড়টা কত সুন্দর প্রকৃতি, মেঘটা দেখো পুরো একদম পাহাড়ের সাথে ঘেঁষে গেছে। ভিডিওটা দেখে এত সুন্দর লাগছে, আমার লাইফে তো ফার্স্ট এত সুন্দর জায়গা দেখা। পাহাড়, মেঘ, পর্বত এইসব দেখতে গেলে। দেখো ওটা মহাদেবকে দেখো, এই দেখো এখানে আমি মহাদেবকে একটু কষ্ট করে হলেও টাচ করে প্রণাম করেছি। অনেক কষ্ট হচ্ছিল, কারণ ছুতেই পারছিলাম না মহাদেবকে। দিয়ে দেখো এবার মহাদেবের হয়ে গেল দেখা। বাইরের দেখে নাও একবার, পাহাড়, মেঘগুলো দেখো। আমরা যখন গিয়েছিলাম পুরো ফাঁকা ছিল, আর সেই তখনই ভিডিওটা বানিয়েছি, পরে বানালে আরও লোক থাকতো, অনেক লোক ছিল। দেখতে পাচ্ছ এটা ভাগনা যে ক্যামেরা করছে, এটা সম্পর্কে। আর চলে গেলাম সামনের দিকে, দেখো সামনেটা দেখো কত লোক। শেষমেশ আমি গামছাটা কোমরেই বেঁধে নিলাম, দেখতে পাচ্ছ। আর মহাদেবের গলায় যে মালাটা আছে, ওটা রুদ্রাক্ষর মালা বটে, সবাই দেখতে পাচ্ছ। আমি চলে গেলাম সামনের দিকে। আর এই দেখো এটা হচ্ছে সামনেটা। আর কেউ রামেশ্বরের যে ভিডিওটা ছাড়বো সবাই দেখবে, একটু দেখতে ভুলো না, ওটাও একটু ব্লগ ভিডিও আছে, ওটাও খুব সুন্দর। ইন্ডিয়া লাস্ট বর্ডার। বাই বাই।